এগুলো দিছে আর একটা পানির বোতলও দিছে, একটা পানির বোতল দিছে। আমি আসার সময় আবার একটা ঠান্ডা নিয়ে আসছি, এসএমসি একটা। এসএমসি যে স্কুল অনুষ্ঠান হয়েছে না, অনুষ্ঠানের সব ছবিগুলা দিয়ে দিছে গ্রুপের মধ্যে, দেখতেছি। এই যে দেখছেন অনুষ্ঠানের যে ছবিগুলো। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমার পরীক্ষা আজকে শেষ দিন। আজকে শেষ পরীক্ষা দিব। এই জন্য আমি সকালে তাড়াতাড়ি উঠে গেছি, এবং কি যে ভিডিওটা আছে ওই ভিডিওটা আমি 7টা বাজে চাইলে দিছি। আমার ওই যে প্রতিদিন ডেইলি ব্লগ করা লাগে, ডেইলি ব্লগ ছাড়া লাগে, তো প্রতিদিন ডেইলি ব্লগ ছাড়ার মতো তো আমার ওরকম সময়টা তৈরি করতে হইব। তা আমি কি করব, এখন সকালবেলা সাইডে দিছি ব্লগটা, কারণ আমাকে তো এখন পরীক্ষা দিতে চাইলে তো আমি আর ভিডিও করতেও পারবো না, ভিডিও দেখাইতেও পারবো না, ছাড়তেও পারবো না। আমি দেখাইতেছি আপনাদেরকে। যে আমার ইউটিউব চ্যানেল যে ব্লগটা হয়েছে না, এটা এই তো আপলোড করে দিছি, দেখেন আপলোড করে দিছি। ভালো করে দেখতেছেন নি জানি না। আমি পরীক্ষা দিতে চলে যাব এখন, আর বেশিক্ষণ নাই। এখন কয়টা বাজতেছে? 8:45। এখন 8:45 বাজতেছে। আমার 10টা থেকে পরীক্ষা শুরু। এখান থেকে যাইতে যদি জ্যামে পড়ি তাহলে অনেক সময় লেগে যায়, আর যদি জ্যামে না পড়ি তাহলে বেশি সময় লাগে না। আমি একলা মানুষ, এজন্য নাস্তাও বেশি করা লাগে না। তারপরে বেশি না, দুইটা কলা খাইতেছি, 2টা কলা খাইয়ে চলে যাবো স্কুলে। পরীক্ষারও দিতে হইব না। অনেক সময় খালি পেটে চলে যাওয়া আগে, দেরি হয়ে যাইলে কি করব? দেরি হয়ে যাইলে তো খালি পেটে যাওয়া লাগবো না। শুক্রবার আসলে কি করব? আমার ক্লাস সপ্তাহে একদিন, শুক্রবার আসলে আমি রুমটা যে গোছাবো ওই সময়টুকুও পাই না, যে বিছনাগুলো যে গোছাবো ওই সময়টুকুও পাই না। এই যে দেখেন বিছনার কি অবস্থা। আমরা ব্যাচেলার মানুষ, ব্যাচেলারদের যে অবস্থা হয় আর কি, দেখেন। ব্যাচেলার বলতে একলা থাকি আর কি। আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে চলতেছে, মানে এতটা করতেছি না, সব করতেছি না, কিন্তু যেভাবে চলতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে চলতেছে। এখন চলে যাবো স্কুলে, চলে যাব, কারণ দেরি হয়ে যাইলে তো আবার সমস্যা, ক্লাসে দেরি হইলে তো আবার সমস্যা না, এই জন্য আর কি। চলুন। বাসা থেকে বের হয়ে গেছি, এটা হচ্ছে ফলের বাজার। গাড়িতে উঠে যাবো এখন, গাড়িতে উঠে গেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা স্কুলে চলে যাব। আর স্কুলে অনুষ্ঠান হইতেছে, এখানে অনুষ্ঠান হইতেছে, আপনারা দেখতেছেন। এই বন্ধু ফ্রেন্ড ওরা হাত তুলে দেখাই যাচ্ছে যে অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছে। হুজুরের কথা গাইতেছে, অনেক সুন্দরভাবে অনুষ্ঠানটা করছে। অবশেষে মঞ্চে উঠে আমিও কিছু বললাম, সাহস ছিল না, তবে সাহস তো বাড়াইতে হইব। অনেক হরান হয়ে গেছি, অনেক দুর্বল হয়ে গেছি, অনেক নার্ভাস। এতে অনুষ্ঠান হয়েছিল আজকে, পরীক্ষার শেষে অনুষ্ঠান হয়েছিল। অনুষ্ঠান আপনারা দেখছেন মনে হয়, ভিডিওতে দেখছেন। নাস্তা দিয়েছিল, নাস্তাটা আমার ওই সময় খাইতে মন চায় নাই, এই জন্য সকালে তো নাস্তা করছি, এই জন্য নাস্তাটা নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করতাম, কিন্তু আপনারা তো ভাই দেখতে পারবেন কিন্তু খাইতে পারবেন না, সমস্যা হয়েছে এই জায়গায়। তবে যারা বন্ধু আছেন তাদের সাথে একদিন না একদিন দেখা হয়ে যেতে পারে,
মানে যারা আমার ভিডিও দেখতেছে সবাই আমার ফ্রেন্ড, বুঝছো ভাই? সবাই আমার ফ্রেন্ড, তাদের সাথে যে কোনো কারোর সাথে দেখা হয়ে যেতে পারে এক সময় না এক সময়। এখন তো ভিডিওতে দেখতেছো, তখন লাইভে দেখবা, তোমাকেও আমি দেখবো। ভাই জিরাফি দিছে, সিঙ্গারা দিছে, সিঙ্গারা এটা হচ্ছে নিমকি আর কি, তারপরে দিছে সিঙ্গারা, সমোসা, আবার একটা পানির বোতলও দিছে, এগুলো দিছে, আর একটা পানির বোতলও দিছে, একটা পানির বোতল দিছে। আমি আসার সময় আবার একটা ঠান্ডা নিয়ে আসছি, এসএমসি একটা নিয়ে আসছি। এসএমসিটা খাইতে ভালো লাগে। নাস্তাও করতেছি, আবার গ্রুপের মধ্যে সব ছবিগুলো দিয়ে দিছে। আমাদের যে স্কুল অনুষ্ঠান হয়েছে না, অনুষ্ঠানের সব ছবিগুলা দিয়ে দিছে গ্রুপের মধ্যে, দেখতেছি। এই যে দেখছেন অনুষ্ঠানের যে ছবিগুলো দিছে, ওইগুলো কম্পিউটারের মাধ্যমে এখন দেখতেছি। এই যে ভিডিও, ফটো, আমারও ভিডিও আছে একটা, ওই যে অনেক কিছু দিছে। একজন লিখছে কি, আপনাকে দিছে, আজকেও দেয়নি, আর আজকে কে সবাই পরীক্ষা দিয়েছে। একজন লিখছে আজকে কি সবাই পরীক্ষা দিয়েছে, আরেকজন লিখছে আপনাকে দিছে। ভাই কে লিখছে বুঝি না, সব উলটফালুট গ্রুপে কমেন্ট করে। স্কুলের গ্রুপ, তোমার এত উলটফাট এ করার দরকার আছে? থাক, ওদের মতো করে ওরা করো, আমার তো এত কিছু ভাবার দরকার নেই ভাই, এত কিছু বলার দরকার নেই, কারণ আমি কে? আমি তো কেউ না। ঠিক আছে ভাই, বাই বাই। জিরাফিটা অনেক মজা হয়েছে। একটা ফ্রেন্ড আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে তুমি এটা খাও, তখন আমি নিজেরটা খাইতে পারতেছি না, ওরটা কেমনে খাবো, ওর খাবারটা কীভাবে খাবো বলেন একটু। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাই একটা কমেন্ট করবেন যে কীরকম লাগলো ভিডিওটা। আমার আরও ইন্টারেস্টিং ব্লগ ভিডিও আসবে, সবাই দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে আপনার সাথে সাথে আমি ভিডিও ছাড়লে আপনার সামনে নোটিফিকেশনটা চলে যাবে, তখন দেখতে পারবেন কি হয়েছে। ইন্টারেস্টিং যেসব ব্যাপারগুলো আমি একদম সিম্পল লাইট লিভ করি, কিন্তু আমি বাসায় থাকলে তবে এতটা আমাকে কষ্ট করতে হইতো না, বা এতটা এভাবে চলা লাগতো না। এখন আমি যেভাবে চলতেছি এভাবে বাসায় থাকলে কখনো চলা লাগতো না, কারণ বাসায় থাকলে তো নিজে স্বাধীনভাবে যে কোনো মুহূর্তে, এখন শুয়ে থাকতাম সোফায়, কোনো সমস্যা নেই, খাটে শুয়ে থাকতাম, কোনো সমস্যা নেই। অবশেষে এরপরে আমি যদি বাড়িতে যাই তাহলে পরবর্তী ব্লগের মধ্যে আমার বাড়ির ভিডিওগুলো দেখবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। বাই।